নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আর একটি রান্না নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আজকে আমি রান্না করব ভেটকি মাছের মাথা। এই দেখো, আমি ভেটকি মাছের মাথা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। প্রথমে নুন দিলাম, হলুদ, এবার ভালো করে মেখে নেব। এই হয়ে গেছে ভালো করে মাখা। এবার এগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দেবো, একটু বেশি করেই তেল দেবো। এবার এই মাথাগুলো দেবো। এই ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আর একটু তেল দেবো। এবার এই আলু ভেজে নেব। এই আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আলুটা নামিয়ে নেব। এবার আর একটু তেল দেবো। এবার একটু দেবো তেজপাতা আর জিরে। এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার এতে দেবো টমেটো কুচি। এবার দেবো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ। এবার ভালো করে নাড়াচাড়া করব। সামান্য একটু জল দেবো। এবার দেবো ধনে বাটা, ধনে গুঁড়ো, বাটা তো না, গুঁড়ো। আর দেবো জিরে গুঁড়ো ভাজা, এটা আমি একদম বাড়িতে ভেজে নিয়েছি। এবার ভালো করে কষাতে হবে। এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালার হওয়ার জন্য।
এবার ভাজা আলুটা দিয়ে দেবো। এবার মশলা থেকে তেল ছেড়ে এসছে, যে সুন্দর আসছে। এবার জল দেবো, বেশি জল দেবো না, অল্পই জল দেবো, কেননা মাখা মাখা হবে। এবার পরিমাণ মতো নুন দেবো, কষানোর সময় আমি অল্প নুন দিয়েছিলাম। এবার একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, আলুটা সেদ্ধ হবে। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে মাছের মাথাগুলো দিয়ে দেবো। আর একটু চাপা দিয়ে দেবো। একদম মাখা মাখা হয়েছে। এবার দেবো গরম মশলা। এতে বেশি ঝোল রাখা যাবে না, বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, একদম কষা কষা করে রান্না করতে হবে। এই রেডি ভেটকি মাছের মাথা কষা। বন্ধুরা তোমরা একবার এইভাবে বানিয়ে খাও, দেখবে বিশাল টেস্টি। ভাত লাগবে না এর সঙ্গে, এমনি খেয়ে নেবে। আরো রেসিপি দেখার জন্য বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো।